এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দুটো বাংলা ছবির নতুন কাজ নিয়ে। তো প্রথমত রাজ চক্রবর্তীর এন্ড থেকে, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে একটা নতুন কাজ আসছে, যে ছবিটার নাম হচ্ছে বাবলি বলে। এবং এই ছবিটা বুদ্ধদেব গুহর লেখা একটা ছবি, মানে লেখা একটা উপন্যাস, সেটার ওপর বেসড করে এই কাজটা হচ্ছে। আমি সেই কাজটা সম্বন্ধিত ব্যাপারে কিচ্ছু আমার নলেজ নেই, আমি কোনোদিনও সেই স্টোরি জানিও না, পড়িও নি, কোনো নলেজ নেই। তো আমি একদম প্রপার যেটা আমার টিজার দেখে মনে হচ্ছে আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং তার সাথে সাথে আর একটা কাজ আসতে চলেছে, যেটা 7ই জুন আসবে। সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জানিয়ে দেওয়া হচ্ছে, যেটা বুমেরাঙের অপোজিটে এই ছবিটা ক্ল্যাশ করবে বুমেরাঙের সাথে। বুমেরাং একটা অন্য ঘরানার ছবি এবং এই ছবিটা একটা অন্য ঘরানার ছবি, তো কখনোই সেইটাকে ক্ল্যাশ বলা চলে না। দুটো ফ্যামিলি, মানে দুটোরই যদি জনরা দেখো পুরো অন্য, একটা ফ্যামিলি ড্রামা, একটা কমার্শিয়াল ছবি। এবং অযোগ্য যে ছবিটা, এই ছবিটারও কিন্তু একটা ফ্যান ফলোয়িং কিন্তু একটা আছে, কারণ কৌশিক গাঙ্গুলির নিজস্ব একটা ফ্যান বেস আছে। তার সাথে সাথে প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্তর ওই জুটিটার একটা ফ্যান বেস আছে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের ইন্ডিভিজুয়াল একটা ফ্যান বেস আছে। তো অবশ্যই এই ছবিটাও দেখতে যাবে মানুষ। এবং আমরা জানি যে লাস্ট 4 বছরে পিভিআর বা বলো বা মাল্টিপ্লেক্স চেনে এইসব ছবিগুলোই কিন্তু বেশি চলে। কমার্শিয়াল ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে বেশি রান করে না, সেগুলো সিঙ্গেল স্ক্রিনেতে যতটা রান করে। তো যাই হোক, অযোগ্য বলে ছবিটা 7 তারিখে আসতে চলেছে। এবং সেখানে যে পোস্টারটা তারা ড্রপ করেছে, সেখানে মেবি এটা কোনো ভোটের ওপর বেসড করে ছবি হবে, মানে যেখানে পলিটিক্সের ব্যাপার থাকতে চলেছে, যেটা বোঝা যাচ্ছে। এবার আদারওয়াইজ সবকিছু জিনিসপত্র ব্লার করে রাখা আছে। দেখার যে এই দুটো, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, এরা দুজনকে একসাথে, এবং তার সাথে কৌশিক গাঙ্গুলির জুটি, তো দেখার যে ছবিটা কেমন হয়। এবং পরবর্তী যেটা টিজারটা নিয়ে কথা বলবো, তো বাবলি বলে যে কাজটা আসছে শুভশ্রী গাঙ্গুলি এবং আবির চট্টোপাধ্যায়, সেই কাজটার টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। প্রথম কথা, রাজ চক্রবর্তী যখন যে জিনিসপত্রগুলো বানায়, সেখানে যদি তোমরা মেকিংটাকে ফলো করো, সেগুলো কিন্তু স্কেল ওয়াইজ অনেকটা বেটার। যদি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে নাও, বা প্রত্যেকটা জিনিসে একটা করে কিন্তু কমার্শিয়ালি যে টাচটা, সেটা কিন্তু সে রাখার চেষ্টা করে। এবং এখানে একটা ফিটনেস ফ্রিকের চরিত্র প্লে করছে আবির চট্টোপাধ্যায়, এবং তার সাথে শুভশ্রী গাঙ্গুলি, যে একটা মানে মানে একটা মোটা ক্যারেক্টার, মানে হেলদি ক্যারেক্টার, তার চরিত্র প্লে করছে। তো এবার এদের দুজনের মধ্যে কিভাবে ইকুয়েশন হচ্ছে, যারা একে অপরের থেকে একদম অপোজিট। তো সমাজ কি বলছে এইরকম কাইন্ড অফ স্টোরির উপর বেস করে কিনা না, কিন্তু এখানে শুভশ্রী গাঙ্গুলিকে ব্যাপক লাগছে। মিউজিক্যাল খুব সুন্দর একটা ট্রিটমেন্ট থাকতে চলেছে ছবিটার মধ্যে। একটা দুটো ক্যারেক্টারের মধ্যে ইকুয়েশন বা কেমিস্ট্রি, এবং একটা ইমোশনাল ড্রামার ওপর বেসড করে এই ছবিটা। এবং রাজ চক্রবর্তী সেও ফিরছে দুটো কাজ নিয়ে, এই কাজটা এবং মিঠুন চক্রবর্তীর সাথে একটা কাজ নিয়ে। তো দেখার যে সেটা কেমন হয়, এবং তার আগামী কমার্শিয়াল কাজের জন্য আমরা বিশেষ করে অপেক্ষা করব। তো তোমাদের কি বক্তব্য, তোমরা কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।